আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মার্কেটের ভলিউম এবং সামনে কোন শেয়ারগুলো ভালো করতে পারে সবকিছু মিলিয়ে। যদিও মার্কেটের টার্নওভার খুব বেশি একটা না, এবং মার্কেটের বলা চলে যে আস্থাহীনতায় বিনিয়োগকারীগণ ভুগতেছেন, কারণ হচ্ছে মার্কেটের উত্থান পতন। হয়তো কিছুদিন ভালো থাকলে আবার মার্কেট ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, এবং মার্কেট বর্তমানে যে লেভেলে রয়েছে, আমরা যদি ডিএসইএক্স কে দেখি, এসি ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড ইন্ডেক্স কে যদি দেখি, বর্তমানে এটি যে অবস্থানে রয়েছে মোটামুটি সাপোর্ট লেভেলে রয়েছে। যদি আমরা সাপোর্ট লেভেল ধরি 5100 লেভেলে বলা চলে, এখানে একটি সাপোর্ট রয়েছে, একটি, দুটি, তিনটি, আর এটা যদি সাপোর্ট পায় তাহলে চারটি সাপোর্ট রয়েছে। এবং টেকনিক্যালিও যদি ইন্ডিকেটরগুলো দেখি, সবগুলোতেই লো অবস্থানে রয়েছে। সো এখান থেকে হয়তো বা বাউন্স ব্যাক করার পসিবিলিটি হাই। যদি 1 আওয়ার চার্টেও দেখি, 1 আওয়ার চার্টে যদি দেখি, ডাউন ট্রেন্ডে রয়েছে, কিন্তু এখানে সবচেয়ে পজিটিভ পার্ট হচ্ছে এমএসিডি তে হিস্টোগ্রামে সেল প্রেশার কমে এসেছে। সো যদি আস্তে আস্তে এটা গ্রিন হওয়া শুরু করে, কারণ রেড থেকে আস্তে আস্তে রেড কালারটা কমে আসছে, এবং যদি এটা আস্তে আস্তে এখন গ্রিন হওয়া শুরু করে তাহলে হয়তো বাই প্রেশার আবার আসা শুরু হবে। আর যদি আমরা বোর্ড ইন্ডেক্সের দিকে খেয়াল না করি, যদি মার্কেটের এই অবস্থা যদি বলা চলে যে টার্ন ওভার যেহেতু উম, কম বা সেল প্রেশার বেশি, সো এই মুহূর্তে যে শেয়ারগুলো বাড়তে পারে সেগুলো হচ্ছে কিছু লো পেইড আপ সিলেক্টেড এবং কিছু ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ার বাড়তে পারে। এবং ওইটাই প্রতিফলন ঘটেছে লাস্ট ডে মার্কেটে। আমরা যদি লাস্ট ডেতে টপ গেইনারে যদি দেখি, টপ গেইনারে টার্নওভার থাকাতে কিছু ব্যাংক বেড়েছে, যেমন ইন্স্যুরেন্স সেক্টরের ডিজিআইসি, ইউনিয়ন, তারপরে এদিকে আলহাস টেক্স লো পেইড আপ, টেক্সটাইল সেক্টরের হাক্কানি পাল্প লো পেইড আপ, জুট স্পিন লো পেইড আপ। সো মিক্সড মার্কেট ছিল, বাট বলা চলে যে আর যে ভ্যালু যেটা শো করেছে ওইটা হচ্ছে বেসিক্যালি ব্যাংকের জন্য কিছু ভ্যালু বেড়েছে, কারণ ব্যাংকের টার্নওভারের জন্য। বাট ওভারঅল যদি বলি যে মার্কেটের বর্তমান পরিস্থিতিতে লো পেইড আপ কিছু বা ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ারে নজর রাখাটাই বেটার। আমরা যদি একটু দেখি ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান চার্ট, ফুল সেক্টরের চার্টেও যদি দেখি ইন্স্যুরেন্স সেক্টরের, তাও ডে চার্টে সাইডওয়েতে রয়েছে। এই যে এই জায়গাটাতে যদি দেখি আমরা, সাইডওয়েতে রয়েছে। বলা চলে যে সেল প্রেশার কম বা বাই প্রেশারও কম, সাইডওয়ে মার্কেট। সো এটা হচ্ছে ইন্স্যুরেন্স পুরো সেক্টর ডে চার্টে রয়েছে, এবং টেকনিক্যালিও খুব হাই অবস্থানে নেই। এখন আমরা যদি একটু স্পেসিফিক কিছু ইন্স্যুরেন্স দেখি, যেমন কর্ণফুলী ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স লাস্ট ডে যদি ভলিউম দেখি, লাস্ট ডেতে 3 লাখ ভলিউম হয়েছে, এর আগের দিন 11 লাখ বা 11.5 লাখ ভলিউম হয়েছে। সো 11.5 লাখ ভলিউম ইন্স্যুরেন্স সেক্টর শেয়ার 1 টাকা বাড়ে, এটা কিন্তু খুব বেশি বাড়ে নাই। যদি আমরা দেখি কর্ণফুলী যে অবস্থানে যদি দেখি, বা আমরা যদি চার্টেই দেখি কর্ণফুলীকে, দেখেন এই অবস্থানে এখনো পুরোপুরি সাইডওয়েতে রয়েছে, এবং এটা বলা চলে যে অ্যাকুমুলেশন ফেজে রয়েছে, মানে খুব বেশি বাড়েও নাই। আমরা যদি এই জায়গা থেকে ধরি 27 টাকা থেকে 31 টাকার লেভেল, এই লেভেল পর্যন্ত হচ্ছে বাই লেভেল। কারণ এই সেক্টর শেয়ার বা এই শেয়ারগুলো একদিনে আপনি খুব বেশি কোয়ান্টিটি বাই করতে পারবেন না, বাই করতে গেলেই প্রাইস বেড়ে যায়। সো এখান থেকে আস্তে 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 বাই করতেছে। আমরা যদি দেখি নভেম্বর এটার একটা র্যালি হয়েছে 24 টাকা থেকে 33 টাকা পর্যন্ত, সো প্রায় 10 টাকা বা 34 টাকার লেভেল, 10 টাকা পর্যন্ত গ্যাপ দিয়েছে। সো এখন বর্তমানে এরপরে ডাউন ট্রেন্ডে এসেছে, এবং ডাউন ট্রেন্ডে এসে এখন যে অবস্থানে রয়েছে, যদি আমরা এই জায়গা থেকে ধরি, ডিসেম্বর বা জানুয়ারি থেকে যদি ধরি, পুরো জানুয়ারি দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল,
এই 4 মাস ডাউন ট্রেন্ড বলা যাবে না, এটাকে সাইডওয়ে মার্কেট, কারণ এটা কালেকশন ফেজ। সো এখান থেকে যে কোনো মুহূর্তে আবারও আপ ট্রেন্ডে যাবে, এবং বলা চলে আমরা যদি দেখি এখান থেকে 24 থেকে 34 10 টাকা একটি গ্যাপ দিয়েছে। সো এখান থেকে 28 থেকে যদি আমরা ধরি, বা 26 27 থেকে যদি ধরি, তাহলে আমরা 37 বা 38 লেভেলে একটি গ্যাপ আশা করতে পারি। বা যদি 5 টাকাও গ্যাপ দেখি, তাও একটি ভালো প্রফিট আশা করতে পারি এই সেক্টর, এই শেয়ারটি থেকে। সো এই শেয়ারটি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, এই শেয়ারটির দিকে নজর রাখতে পারেন। এবং উইকলি চার্টও যদি দেখি আমরা, উইকলি চার্টও দেখেন, উইকলি চার্টও সাইডওয়েতে রয়েছে, ডাউন ট্রেন্ডে রয়েছে। তাহলে আমরা যদি এই জায়গা থেকে দেখি, দেখেন ফেব্রুয়ারি থেকে সাইডওয়ে। আর যদি এখন যদি ডে চার্ট বা 1 আওয়ার চার্টে যদি দেখি, 1 আওয়ার চার্টে দেখেন অনেক দিন ধরে সাইডওয়ে মার্কেটে রয়েছে পুরোপুরি। এএমএ 200 লাইন ক্রস করতেছে, বা ওইটার উপরে জিগজ্যাগ করতেছে। সো এই ইন্স্যুরেন্সের দিকে নজর রাখতে পারেন, এখনো দাম বাড়ে নাই। দেন আরেকটি ইন্স্যুরেন্স যদি আমরা চেক করি, রিপাবলিক, যদি ডে চার্টে দেখি, সরি পুরো চার্টটা আসতেছে না। সো রিপাবলিকটি যদি আমরা ডে চার্টে দেখি, রিপাবলিক ইন্স্যুরেন্সকে যদি আমরা ডে চার্টে দেখি, দেখেন এটিও অনেক দিন ধরে সাইডওয়েতে রয়েছে। আমরা যদি এখান থেকে যদি ধরি, দেখেন এই জায়গা থেকে যদি ধরি, ডিসেম্বর থেকে বা জানুয়ারি থেকে যদি ধরি, পুরোপুরি সাইডওয়ে মার্কেটে রয়েছে। বাট এটা এর আগে অক্টোবরে প্রায় 24 টাকা থেকে 34 টাকা একটা র্যালি দিয়েছিল। সো দেখেন এই শেয়ারগুলো সবগুলো সাইডওয়েতে রয়েছে। সো এই সেক্টরে যে শেয়ারটি মোটামুটি কম রেটে রয়েছে, বা কম ভলিউম দেখতেছেন, কিন্তু রেট এখনো বাড়েনি খুব বেশি। আমরা যদি রিপাবলিকের ভলিউমটা একটু দেখি, রিপাবলিকের ভলিউম দেখেন লাস্ট ডেতে 10 পয়সা বাড়ছে, এবং ভলিউম ওয়াইজ যদি দেখি খুব বেশি না, 19,000, 66,000, 51,000, আস্তে আস্তে ভলিউম ইনক্রিজ হচ্ছে, বা মোটামুটি কালেকশন পেজে বলা চলে। সো এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন, এবং আশা করতেছি খুব শর্ট টাইমে এই শেয়ারগুলোতে ভালো একটি গেইন আশা করতে পারেন, এবং অলমোস্ট 5 থেকে 10 টাকা পর্যন্ত গেইন আশা করতে পারেন। সো ইন্স্যুরেন্স সেক্টরে কিছু সিলেক্টিভ, যেমন কর্ণফুলী বা রিপাবলিক, যেটা ভাল লাগে বা যে শেয়ারগুলো ভাল লাগে, যেহেতু এগুলো টেকনিক্যালিও ভালো অবস্থানে রয়েছে, সাইডওয়ে মার্কেটে রয়েছে, এবং মার্কেটে মানি ফ্লো কম। সো মানি ফ্লো কম থাকলে যে শেয়ারগুলোর ভ্যালু কম, বা যে শেয়ারগুলোর মুভ করতে কম টাকা লাগে, এগুলোর মাত্র 5 কোটি শেয়ার মাত্র রিপাবলিকের। যদি কর্ণফুলীর দেখি, কর্ণফুলীর মেবি, হ্যাঁ, 4.5 কোটি শেয়ার, এবং এগুলো প্রতি বছরই ডিভিডেন্ড দিয়ে আসতেছে। সো এটা একটা পজিটিভ দিক। অ্যাটলিস্ট কিছুদিন ওয়েট করলেও সামনে ডিভিডেন্ড পিরিয়ড আসতেছে ইন্স্যুরেন্স গুলো, সো ডিভিডেন্ড পিরিয়ডও একটু ভালো করার সম্ভাবনা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন, এবং সাথে আরো কিছু ইন্স্যুরেন্সের দিকে নজর রাখতে পারেন। সামনে আস্তে আস্তে ইন্স্যুরেন্স সেক্টর, আইটি সেক্টর, টেক্সটাইল সেক্টর সবগুলো আস্তে আস্তে একটা একটা করে যে শেয়ারগুলো পটেনশিয়াল চেষ্টা করব যে জানানোর জন্য। এবং যদি কারো কোনো স্পেসিফিক শেয়ার জানার থাকে, চেষ্টা করব কমেন্টসে দিবেন, চেষ্টা করবেন অ্যানালাইসিস করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।